দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে। বরিশালের মহানগরী জুড়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার, এবং এই ডায়াগনস্টিক সেন্টারগুলো বেশিরভাগই কাগজপত্রবিহীন। আর এই বিষয়টি নজরদারিতে এনে বরিশাল প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হচ্ছে। তারই ফলশ্রুতিতে আজকে এই মুহূর্তে অভিযানিক টিম রয়েছে সাউথ ইবনে সিনা নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডায়াগনস্টিক সেন্টারের এই যে সাউথ ইবনে সিনা, সেখানে আসার পরপরই কিন্তু সেখানের মালিক পক্ষ বা কর্তৃপক্ষ যারা আছেন তারা সটকে পড়েন আভিযানিক টিলের উপস্থিতি পেয়ে। তো তারপরে তারা কাগজপত্র দেখাচ্ছেন। এখানে যিনি স্টাফ রয়েছেন তিনি যেসব কাগজপত্রের বেশ অসঙ্গতি দেখেছেন, অর্থাৎ স্বাস্থ্যের লাইসেন্স যেটি বলা হয় সেটি নেই। এছাড়া অনেক কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো নবায়ন নেই। আর যে কারণে এই ব্যাঙের ছাতার মতো গড়িয়ে ওঠা যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো আসলে কতজন স্টাফ রয়েছে, তারা কোন ধরনের রিয়েজেন্ট ব্যবহার করে এবং সেই রিয়েজেন্টগুলো কতটুকু মেয়াদ উত্তীর্ণ, এবং এর ফলে যারা সেবা নিয়ে থাকেন অর্থাৎ যারা পরীক্ষা নিরীক্ষা করে থাকেন তাদের পরীক্ষা নিরীক্ষা কতটুকু একুরেট হয়, এই সব বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখছেন এখানে যারা উপস্থিত রয়েছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, এবং সেই সাথে রয়েছেন র্যাব সদস্যরা রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা। এই যৌথ অভিযান শুধু এই একটি সেন্টারই না, যেগুলোতে এরকম অসঙ্গতি মনে হবে সেগুলোতেই অভিযানগুলো পরিচালিত হবে। আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে যে এই আভিযানিক টিমের যিনি দায়িত্ব রয়েছেন বরিশাল জজকোর্টের নাজির মোহাম্মদ কামরুল ইসলাম, তার সাথে কথা বলতে চাই। তিনি এই বিষয়ে আমাদেরকে জানাবেন। জনাব কামরুল ইসলাম, আপনারা কিসের ভিত্তিতে আসলে এই অভিযান পরিচালিত করছেন? আমরা বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর, বরিশালের যে বিভাগীয় পরিচালক, ওনার অধিদপ্তরের বিভিন্ন আমরা কাগজ চেয়েছি যে কোনগুলো ডায়াগনস্টিক অবৈধভাবে চলছে, তার তালিকার প্রেক্ষিতেই আজকে আমাদের অভিযান। এবং আমাদের সাথে রয়েছে পরিবেশ অধিদপ্তরের লোকজন রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের লোকজন রয়েছে। এবং আমরা শুরুতেই সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করি। এখানে আমরা কাগজপত্র যাচাই করার পূর্বেই এখানকার যা নির্ভরযোগ্য তারা আমাদের অবস্থানের পূর্বেই তারা স্থান ত্যাগ করেন। এখন আমরা কাগজপত্র যাচাই আনতে দেখা গেল তাদের পরিবেশের ছাড়পত্র নেই এবং স্বাস্থ্য অধিদপ্তরের কোনো কাগজপত্র নবায়ন নেই। এবং তারা এটি এর আগে পূর্বে ছিল কাকুলির মধ্যে, সেখান থেকে তারা স্থানান্তর করেছে, যাও অবৈধভাবে স্থানান্তর করে পরিবেশকে জানাতে হবে। এইসব বিধি লঙ্ঘন করেছে এবং সেই বিধি লঙ্ঘনের অভিযোগে তাদের অভিযুক্ত। আমরা তাদেরকে সময় দিয়েছি 15 মিনিট, এর ভিতরে যদি তারা বৈধ কাগজপত্র দেখাতে পারে, নাহলে তাদের প্রতিষ্ঠান সিল করা সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যেহেতু অনেক কাগজপত্র আছে নবায়ন করা হয়নি, সেক্ষেত্রে কি তাদেরকে জরিমানা করা হবে না নবায়ন করে আবার চালানোর সুযোগ দেওয়া হবে? আসলে এটা আমাদের এখানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, বিধি মোতাবেক যে আইন হবে সেটাই তাদের করা হবে। আমরা 15 মিনিট পর সেটা জানাবো। আরো তো অনেক সেন্টার এরকম রয়েছে যেগুলোর কাগজপত্র নেই, পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করব এবং আমাদের সাথে পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের লোকজন রয়েছে। এটা আমাদের সারামারি ট্রায়ালের অংশ হিসেবে এই চলমান থাকবে। এবং আমরা বরিশাল মহানগরীতে 193টি ডায়াগনস্টিক আছে, পর্যায়ক্রমে আমরা সব জায়গায় অবস্থান করব। এবং আমরা দেখতেছি যাদের অভিযোগটা বেশি গুরুতর তাদেরটাই পর্যায়ক্রমে আমরা গুরুত্ব সহকারে দেখতেছি। আপনারা কাদের আয়োজনে, মূলত কি আয়োজনে? বরিশাল মেট্রোপলিটন এসটিসির আয়োজনই সামারি ট্রায়ালের অংশ হিসাবে, এবং আমাদের সহযোগী হিসাবে আছে বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের লোকজন এবং পরিবেশ অধিদপ্তরের লোকজন রয়েছে, এবং স্যানিটারি বিভিন্ন ফুডস আইটেম সহ অন্য বিভিন্ন ডিপার্টমেন্টের লোক আমাদের সাথে রয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন যে তারা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করে এগুলো আসলে কি একুরেট হয়? এই পরীক্ষা নিরীক্ষা কাজে লাগে না অন্যান্য বড় প্রতিষ্ঠানের সাথে এই যে পরীক্ষা নিরীক্ষা সেগুলোর আসলে পার্থক্য থাকে, রোগীরা ভোগান্তির শিকার হয়? কি মনে করছেন? তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে যে অনেক ক্ষেত্রে এমনও গুরুতর অভিযোগ যে তারা ব্লাড ফেলে দেয়, এটা মন গড়া একটা রিপোর্ট তৈরি করেন। এই ধরনের গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। তারই অংশ হিসেবে আমাদের এই অভিযান আমরা প্র্যাকটিক্যালি আসলে সেটা অবজারভেশন করব। আমাদের স্যাররা রয়েছেন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্যার। তারপর অভিযোগের ভিত্তিতে গুরুতর অভিযোগ হলে সেক্ষেত্রে সেই পরিমাণই ব্যবস্থা গ্রহণ করা হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আসলে বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টারগুলোই কিন্তু যে রিয়েজেন্ট ব্যবহার করে সেগুলো কিন্তু আসলে মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে, কাগজপত্র থাকে না, এবং এর দ্বারাই কিন্তু সাধারণ জনগণ প্রতারিত হয়ে থাকে। আর এর ফলশ্রুতিতেই কিন্তু এই বিষয়গুলো যখন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় তখনই কিন্তু প্রশাসনিকভাবে অভিযান চালিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আজকে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় এই ইবনে সিনায় অভিযান চালানো হলো। এছাড়া আরো কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হচ্ছে এবং তাদেরকে জেল জরিমানাও করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন এই আভিযানিক টিম। ধন্যবাদ সাথে থাকার জন্য।